আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের HSC ICT এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব। সেটা হচ্ছে কিভাবে তুমি হাফ অ্যাডারকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি হাফ অ্যাডারের উপর, যেখানে দেখিয়েছি কিভাবে একটা হাফ অ্যাডারের সত্যক সারণী লিখতে হয়, কিভাবে ওই হাফ অ্যাডারের ফাংশনটা বের করে তুমি মৌলিক গেট দিয়ে দেখাতে পারো অথবা বিশেষ গেট দিয়ে দেখাতে পারো, যেটাকে আমরা যৌগিক গেটও বলতে পারি। তো ওই ভিডিওটা তোমরা একটু পারলে একটু দেখে আসিও, কারণ ওখানে আমরা হাফ অ্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো সেই জিনিসটা আমি এখানে আর রিপিট করব না। আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা হাফ অ্যাডারের যে ফাংশন আছে কীভাবে ন্যান্ডে দেখানো যায় সেটা আমরা এখানে দেখব। আর আমি তোমাদের আরেকটা ভিডিও তৈরি করব কীভাবে নর গেট দিয়ে দেখানো যায়। সাধারণত এই কোশ্চেনে তোমার 3 মার্কের জন্য থাকতে পারে যে কীভাবে ন্যান্ডে দেখাতে পারো, আর নরের ক্ষেত্রে সাধারণত 4 মার্ক অর্থাৎ তোমার ঘতে থাকার চান্স থাকে। তো আমরা এটাকে শুরু করি, চলো। তো আমরা কি জানি যে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি, তোমরা লিখতে পারো, আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে, তাহলে তুমি লিখে দিতে পারো হাফ অ্যাডার এর ক্ষেত্রে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে দুটো জিনিস পাই, একটা সাম পাই আর একটা কি পাই, ক্যারি পাই, তাই তো। তো আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে সাম কি পাই, এস ইকুয়াল টু পাই হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। আচ্ছা দেখো দেখি তোমাকে এটা কোন গেটের সাহায্যে দেখাতে বলছে, ন্যান্ডের কথা বলছে। এবং তুমি জানো যে ন্যান্ড গেট কি থাকে, ন্যান্ড গেটে একটা অ্যান্ড গেট আছে, তাই তো। অর্থাৎ যে এখানে অ্যান্ড আছে, আমি যদি একটা এ আর একটা যদি বি নেই, আউটপুটে অ্যান্ড হলে কি পাইতাম, এ বি পাইতাম। আচ্ছা তার মানে এখানে গুণ করে, এই জিনিসটা মাথায় রাখো। আর যদি এটাকে ন্যান্ড করি তাহলে কি হবে, তার উপর একটা প্রাইম হয়ে যাবে। যাই প্রাইমের ব্যাপারটা আসতেছি, তার আগে বলি যে ন্যান্ডে যেহেতু আমার কি আছে, অ্যান্ড আছে, আর অ্যান্ড যেহেতু গুণের কাজ করে, তাহলে এই ফাংশনটাতে এ এবং বির মধ্যে গুণ আছে এবং এখানেও গুণ আছে। সমস্যাটা হচ্ছে এখানে একটা যোগ আছে। আমরা কি করব, এটাকে ডিমর্গানের উপপাদ্য আমরা তোমরা জানো যে দুইটা রয়েছে, বা ডিমর্গান থিওরাম আমরা যদি যেটাকে বলি, সেটা হচ্ছে এ প্লাস বি প্রাইম হলে কি হয়, এ প্রাইম ইন্টু বি প্রাইম, অথবা এ বি প্রাইম হলে এ প্লাস এ প্রাইম প্লাস বি প্রাইম হয়ে যায়। আচ্ছা আমরা যেটা করব, এইখানে ওই ডিমর্গানের সূত্রটা অ্যাপ্লাই করে কোনোভাবে এই প্লাসটাকে সরাই দিব, প্লাসটাকে সরাই দিয়ে এটাকে কিসে কনভার্ট করব, গুণে কনভার্ট করব। আচ্ছা আমরা দেখি কি করা যায়, সেটা হচ্ছে আমরা ওই লাইনটা আরেকবার লিখি, এ প্রাইম বি প্লাস হচ্ছে এ বি প্রাইম। ওকে, এখন আমরা কি করব, তোমরা জানো একটা সূত্র, সেটা হচ্ছে ডাবল প্রাইম থাকলে কি হয়, একটা লিখলেই হয়, অর্থাৎ ডাবল প্রাইম থাকলে উঠে যায়, অর্থাৎ আমরা এখানে যদি এটাকে কেটে দিই তাহলে শুধুমাত্র এ থাকে। তাহলে দেখো, তাহলে আমরা চাইলে এখানে ডাবল প্রাইম নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা ডাবল প্রাইম নিলাম, তাহলে দেখো এখানে একটা কিন্তু অলরেডি সূত্র পড়ে গেছে। সূত্রটা হচ্ছে এরকম, ডিমর্গানের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি প্রাইম থাকলে আমরা লিখতে পারি এ প্রাইম ইন্টু হচ্ছে কি বি প্রাইম, তাই না। তাহলে দেখো এটাকে তুমি এ ধরলা, এটাকে ধরলা বি, আর উপরে প্রাইমটা চিন্তা আপাতত বাদ দাও, নিচের প্রাইমটা নিয়ে আমরা কথা বলি। তাহলে দেখো এই ফর্মেটে ভাবা যায় কিনা, এই পুরো জিনিসটাকে এ ধরলাম, এটাকে ধরলাম বি, তাহলে হচ্ছে এ প্লাস বি প্রাইম, তাহলে লিখতে পারি এ প্রাইম ইন্টু হচ্ছে বি প্রাইম, তাই না। তাহলে আমরা লিখে ফেলি, তাহলে এটাকে লিখি, সেটা হচ্ছে এ প্রাইম ইন্টু হচ্ছে আমার বি প্রাইম, তাই না। আচ্ছা দেখো উপরে প্রাইমটা নিয়ে তো আমরা কোনো কাজ করিনি এখনো, তাহলে উপরে প্রাইমটা যদি কাজ করিনি, উপরে প্রাইমটা দিয়ে দিব। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে আমার কিন্তু আর কোনো যোগ চিহ্নটা নাই, ওটা যোগ চিহ্ন চলে গিয়েছে, তাই না। তাহলে পুরো ফাংশনটা আমার কি আছে, পুরো ফাংশনটা শুধুমাত্র গুণ আছে। তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটাকে ন্যান্ড গেট দিয়ে দেখানো সম্ভব। আচ্ছা আমাদের কি আছে, আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে দুটো জিনিস পাওয়া যায় আউটপুট, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি ক্যারি। তাহলে আমরা লিখতে পারি যে আবার আমরা কি পাই, ক্যারি ইকুয়াল টু হচ্ছে এ বি, তাই না। আচ্ছা এটাকেও যদি আমরা ডাবল প্রাইম দিয়ে দেই, আচ্ছা ডাবল প্রাইম কেন দিব বলো দেখি, যে দেখো আমার হাফ অ্যাডারের ক্ষেত্রে কি থাকে, আমার এটা কি গুণ করে প্রাইম থাকে, তাহলে এখানে যদি গুণ আছে আমার প্রাইম দরকার, তাই না। তাহলে তুমি চাইলে এখানে কি করতে পারো, দুটো ডাবল প্রাইম দিয়ে রাখতে পারো, যাতে আমাদের কি এটাকে ন্যান্ড গেট দিয়ে দেখাতে পারি। এখন দেখো আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের হাফ অ্যাডারের যে দুটো ফাংশন, এটাকে সামকেও আমি কি দেখিয়েছি, গুণে কনভার্ট করেছি, এবং ক্যারিকে অলরেডি গুণে ছিল,
এখন এই দুটাকে শুধুমাত্র ন্যান্ড গেটে দেখাবো। তুমি চাইলেই এখানে তুমি নট গেট বা অর বা অ্যান্ড গেট ইউজ করতে পারবে না, শুধুমাত্র তোমাকে ন্যান্ড গেট ইউজ করতে হবে। আর ন্যান্ড গেট হচ্ছে কোনটা, এই চিত্রটা আর কি। আর তোমাদের আরেকটা যে আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে পারলে তোমরা দেখে আসতে পারো ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ, অর্থাৎ ন্যান্ডকে কেন সার্বজনীন গেট বলা হয় সেই জিনিসটা দেখে আসবা। কেন দেখবা সেটা বলি। মনে করো এটা তো তুমি জানো এ বি প্রাইম, কিন্তু আমরা একটা ন্যান্ড গেট আছে যেটা নটের মতো কাজ করে। দেখো এই যে এখানে যদি এ নেই আর এখানে আমি কি পাবো, এ প্রাইম পাবো, অর্থাৎ এই ন্যান্ড গেটটা নট গেটের মতো কাজ করে। সুতরাং এই জিনিসটা তোমাকে বোঝার জন্য ওই জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে কিভাবে সার্বজনীন গেটের ন্যান্ডকে কিভাবে সার্বজনীন গেট বলা হয়, বা ন্যান্ড গেট দিয়ে কিভাবে মৌলিক গেটগুলো দেখানো যায় সেই ভিডিওটা দেখে আসবা। অর্থাৎ এইটা ন্যান্ড গেট হলেও এটা কাজ করবে কার মতো, নটের মতো, আর এটা তো ন্যান্ড। এখন আমরা কাজ করব, এই যে হাফ অর্ডারের একটা সামের ফাংশন এবং ক্যারির ফাংশন পেয়েছি, এইটাকে আমরা এখন মৌলিক গেট দিয়ে দেখাবো। মৌলিক গেট না, এখন ন্যান্ড গেট দিয়ে দেখাবো। তাহলে দেখো আমরা কি কি করতে পারি। আমার এখানে ভেরিয়েবল হচ্ছে এ এবং বি, তাহলে এ এর একটা ঘর নিলাম। তো আমার যেহেতু এ প্রাইম আছে তাহলে এটাকে আমি একটা ন্যান্ড গেট নিয়ে নিব। তাহলে এই যে এইটার কথা বললাম, এইটা তোমার হচ্ছে নট গেটের মতো কাজ করে, তাহলে এখানে আমি দিব হচ্ছে এ প্রাইম পেয়ে গেলাম। আবার আমাদের বি এর জন্য একটা ঘর লাগবে, এটা বি এর জন্য ঘর নিলাম। আর এখানে আমার কি আছে, প্রাইম আছে, তাই তো? তাহলে এখান থেকে আমি একটা প্রাইম নিয়ে নিব। আচ্ছা, তাহলে এখানে আমার এখানে বি চলে গেলে এখানে কি পাবো, আমরা বি প্রাইম পেয়ে যাব। তাহলে দেখো আমরা এ প্রাইম বি প্রাইম পেয়ে গেছি। তাহলে এখন আমরা বাকি কাজটুকু করব। তাহলে এখানে আমার কি আছে, এ প্রাইম আর বি গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে এখান থেকে আমি এ প্রাইম নিয়ে যাব, এখান থেকে বি নিয়ে যাব। যেহেতু গুণ অবস্থায় আছে এটাকে গুণ করে দেই, তাহলে হচ্ছে এ প্রাইম বি। আর এখানে কি আছে, এ বি প্রাইম, তাহলে এখান থেকে এ নিয়ে যাব, এখান থেকে বি প্রাইম নিয়ে যাব। যদি এটাকে আমি গুণ করে দেই, আচ্ছা তাহলে হচ্ছে এ বি প্রাইম। আচ্ছা, আমাকে শুধুমাত্র অ্যান্ড গেট ইউজ করতে পারবো না, তাহলে আমাকে ন্যান্ড ইউজ করতে হবে। আর তোমরা জানো যে ন্যান্ড ইউজ করলে একটা প্রাইম হয়ে যাবে। এখানে যদি ন্যান্ড ইউজ করতাম তাহলে এখানেও কী হয়ে যেত, প্রাইম হয়ে যেত। তাহলে দেখো আমি এটাও পেয়েছি, এটাও পেয়েছি, এদের মাঝে আবার গুণ আছে। যেহেতু এরা গুণ অবস্থায় আছে তাহলে আমরা একটা কাজ করি, এখানে আর একটা আমি যদি অ্যান্ড গেট ইউজ করি তাহলে আমরা পাবো এ প্রাইম বি ইন্টু হচ্ছে এ বি প্রাইম, তার উপর প্রাইম। আর এটাকে যদি ন্যান্ড করে দিতাম তাহলে তার উপর কি আরও একটা প্রাইম হয়ে যেত, যেটা হচ্ছে আমার কি সাম, তাই না? আচ্ছা, ক্যারিতে কি আছে দেখো, ক্যারিতে এ আর বি আছে। তাহলে তুমি এখান থেকে এ, এখান থেকে যদি তুমি বি নিয়ে যাও তাহলে এখান থেকে গুণ করলে আমরা কি পাবো, সেটা হচ্ছে এ বি। আচ্ছা, এটাকে যদি আমি ন্যান্ড করে দিই আরও একটা প্রাইম পাবো, কিন্তু আমার এখানে কয়টা প্রাইম আছে, দুটা প্রাইম আছে। যেহেতু এখানে দুটা প্রাইম আছে তাহলে আমরা একটা কাজ করতে পারি। দেখো তো এর ভিতর দিয়ে যেই যায় তার উপর একটা প্রাইম হয়ে যায় না, অর্থাৎ এটা নটের মতো কাজ করে। তাহলে এখানে আমরা কাজ করি তো, তাহলে এখানে আমরা এই যে একটা প্রাইম দিয়ে দিলাম। অর্থাৎ তাহলে এখানে এ বি প্রাইম আগেই ছিল, এটার কারণে আরেকটা প্রাইম হবে, যেটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমার ক্যারি। তাহলে দেখো আমরা এখানে সাম এবং ক্যারি যেটা হাফ অর্ডারের ছিল, যেটা আমি দেখালাম কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে হাফ অর্ডার দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। তো এটাকে শুধু ন্যান্ড গেট দিয়ে যে করা যায় এমন না, এটাকে নর দিয়েও করা যায়, অথবা মৌলিক গেট দিয়ে করা যায়, অথবা এক্সর গেট দিয়েও করা যায়। তো সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। এরপরে আমি আরেকটা বানাচ্ছি, সেটা হচ্ছে কীভাবে এটাকে নর দিয়ে দেখানো যায়। তো অবশ্যই তোমরা এটা নিজে প্র্যাকটিস করবা, কারণ এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। যদি এখানে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমার কোন কোন টপিক্সের ভিডিও দরকার সেটাও আমাকে কমেন্ট করে জানাবো, তাহলে আমি ওই টপিক্সের উপর ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।